হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। অনেক দিন পরে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য খুবই একটা হেলদি রেসিপি। আমি 3 জনের জন্য বানিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতন সুজি এবং ওটস কিছুটা জলের সাহায্যে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 1:1 অনুপাতে হলে ভালো হয়, তবে সুজির পরিমাণটা একটু বেশি থাকলে খেতে খারাপ লাগে না। তবে আপনারা 1:1 পরিমাণে সুজি আর ওটস নিয়ে কিছুটা জলের সাহায্যে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। আর যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে, তাহলে টক দই আর জল মিশিয়ে ভিজিয়ে রাখবেন। আর এই চিল্লাটায় যতটা বেশি সবজি দেওয়া যায় ততটা বেশি হেলদি হয়, কারণ শরীরে অনেকটা ফাইবার যায়। তাই আমি একটা গাজর, একটা ছোট বিট, ক্যাপসিকাম, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ আর কিছুটা লঙ্কা চপিং বোর্ডের সাহায্যে চপ করে নিয়েছি। আমার কাছে চপার আছে, আপনাদের কাছে যদি চপার না থাকে ছুরির সাহায্যে চপ করে নেবেন। তারপর একটা মিক্সিং বোলে সমস্ত ভেজিটেবলস চপ করা, তার সঙ্গে 3টে ডিম আর আগে থেকে ভিজিয়ে রাখা সুজি এবং ওটসের মিশ্রণটা অ্যাড করব। আর পরিমাণ মতো নুন, হলুদ আর পরিমাণ মতন যতটা জল লাগবে ততটা জল মিশিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে, এমন একটা ব্যাটার বানাতে হবে যাতে সুন্দরভাবে ব্যাটারটা তাওয়ায় স্প্রেড করা যায়। আর ব্যাটারটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন, 5-6 মিনিট ধরে ফেটিয়ে নেবেন। যত সুন্দর ফেটাবেন তত সুন্দর হবে খেতে। দেখুন, আমি এই ব্যাটারটাকে কি সুন্দর করে ফেটাচ্ছি। আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, আমি একটু জল অ্যাড করেছি। দেখুন, এরকমভাবেই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন, না খুব পাতলা হবে না খুব ঘন হবে। তারপরে গ্যাসে একটা প্যান বসাবেন। প্যানটা কিছুটা গরম হবে। প্যানটা কিছুটা গরম হওয়ার পর তাতে কিছুটা জলের ছিটে দিয়ে প্যানটাকে প্রিহিট করে নেবেন। কিভাবে করবেন বলুন তো? প্যানটা গরম হয়ে যাওয়ার পর প্যানে গরমে জলের ছিটে দেবেন। জলের ছিটে দিয়ে টিস্যু পেপার কিংবা কাপড়ের সাহায্যে প্যানটাকে সুন্দর করে মুছে নেবেন। এই যে প্যানটা হয়ে গেল, এটা একটা ধোসা তাওয়ার কাজ করবে। আপনি এতে যত পাতলা ব্যাটারি দেন না কেন, ব্যাটারটা তাওয়াতে লেগে যাবে না। এবারে প্যানটা গরম তো ছিলই, এবারে কিছুটা সামান্য পরিমাণ অয়েল দিয়ে প্যানটাকে সুন্দর করে ব্রাশ করে নিলাম। এবারে অয়েলটা গরম হয়ে যাওয়ার পর, যেহেতু আমার প্যানটা বড়, সময়টা যাতে কম যায় সেই জন্য আমি 3 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে প্যানে স্প্রেড করে দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট বানাতে পারেন। ব্যাটারটাকে সুন্দর করে প্যানে স্প্রেড করে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে। 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ওপরের ভাগটা শুকিয়ে এসেছে চিল্লার, তখনই উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দেবেন। এবার দেখুন ওপরের ভাগটা পুরো শুকিয়ে গেছে। এবারে সামান্য একটু অয়েল ব্রাশ করে দেবো, তারপরে ফ্লিপ করে দেবো। ফ্লিপ করে দিয়ে ঢাকা দিয়ে আবার 2 মিনিট অপেক্ষা করব, তারপরেই রেডি। এই চিল্লাটা খুব সুন্দর খেতে লাগে আর খুব হেলদি ভার্সন একটা। আর কি বলুন তো, নরমও হয়। আপনারা এটা সস দিয়ে খেতে পারেন কিংবা গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন। গ্রিন চাটনি দিয়ে খাওয়াটাই বেটার, কিংবা ধোসার একটা চাটনি হয় না, কোনো একদিন দেখাবো। টমেটো দিয়ে আর চিনে বাদাম দিয়ে একটা ধোসার চাটনি হয়, ওটা দিয়ে খেলেও খুব সুন্দর লাগবে। দেখুন, প্রথমটা তো আমার হয়ে গেল। সেকেন্ডটা যখন বানাবো তখন কিন্তু আর প্যানটাকে প্রিহিট করতে লাগবে না, তখন ওই প্যানেই সামান্য একটু অয়েল ব্রাশ করলেই হয়ে যাবে।
এবারে আপনারা যদি মনে করেন যে এটাকে আরও হেলদি বানাবো, তাহলে কিন্তু অয়েল না দিলেও এটা সুন্দর হবে। আপনারা অয়েল না দিয়েও করে দেখতে পারেন, সুন্দর উঠে যাবে। 3 হাতা ব্যাটার সুন্দর করে স্প্রেড করে দিলাম প্যানটায়। তারপরে আবার আগের মতন এটাকে কভার করে দেব। কভার করে 2-3 মিনিট ওয়েট করব। যেই চিল্লার উপরের ভাগটা একদমে শুকনো হয়ে যাবে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে বুঝতে হবে। তখনই উপরে 1-2 বিন্দু অয়েল ব্রাশ করে দেব। তারপরে আবার ফ্লিপ করে দেব। 2-3 মিনিট ওয়েট করলেই সেকেন্ড চিল্লাটাও রেডি হয়ে যাবে। আপনারা অনেকেই আমার পুরনো ভিডিওতে, যেটায় আমি পটলের একটা রেসিপি দেখিয়েছিলাম, অনেকেই বেশ ভালো ভালো কমেন্ট করেছেন। আমার বেশ ভালো লাগলো। আচ্ছা, আপনাদের যদি আর কোনো রেসিপি আমি কিভাবে বানাই সেটা জানার ইচ্ছে থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ওই রেসিপিগুলো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, আমি হাতে মোবাইল ধরেই ভিডিও করি, সেই জন্য আমি শুধু রেসিপিগুলোই আপনাদের দেখাতে পারি, আপনারা আমাকে দেখতে পান না। হাতে মোবাইল নিয়ে ভিডিও করা কিন্তু একটু চাপেরই। ঠিক আছে, চলুন, বাই।